ডাইনে 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 ডাইনে। পঞ্চায়েতের বাচ্চা, তোর কখন কইছে দোকানে যেতে? এখানে বসে বসে গেম খেলতেছস, একটা কথা হলোস না। ফাজিলের বাচ্চা, একটা কাজ ঠিক মতো করাইতে পারে, একটা অশান্তিতে আছি। এমন ফলার জন্ম দিয়ে একটা জীবনে মনে অনেক পাপ করছি। আমার মুখের দিকে তাকাচ্ছে এর মতো যাইতাছি তো। বদমাইশের বাচ্চারা একটা দিন ঠিক মতো কাজ করতে গেলে কাজ করে না। সকালে কইছে বেড়াতে দোকানে যা। হ্যাঁ, শালা একটা পোলা জন্ম দিয়ে আমরা জীবনে ভুলই করছি। শওকত ভাই, একটু মাথা ঠান্ডা করেন, বসেন এখানে দুইটা কথা শুনে নেওয়ার। আরে ভাই কি কথা শুনো বলো? এরকম সুন্দর ঘরে থাকবো শান্তি আছে কোন? না কো কথা শুনে না, কোনোটাই শুনে না, জানেন কথা কইলে। বুঝতে পারছি, বসেন আপনি এখানে বসেন, একটু কথা শুনে নেওয়া। ভাই, সন্তানের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের অভিভাবকের। একটা সন্তান যখন মায়ের গর্ভের থেকে আসে, সেই সন্তানটা কিন্তু নিষ্পাপ হয়ে আসে। সেই সন্তানটাকে আপনি যেভাবে গড়ে তুলবেন, সন্তানটা ঠিক সেভাবেই বড় হবে। আমরা সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারছি না বিদায়ী সন্তান আমাদের কথা শুনছে না। এই যে আপনার সন্তানকে আপনি গালিগালাজ করছেন, মাদারি চোদ বলছেন, থাপ্পড় দিচ্ছেন, গায়ে হাত তুলছেন, দুদিন পরে ছেলেটা আপনাকে রিয়াক্ট করবে। আসলে সত্যি কি জানেন ভাই, ছোটবেলায় দেখেন বাচ্চাদেরকে মোবাইল দেখিয়ে ভাত খাওয়ানো হয়, সে কিন্তু ছোট থেকেই মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে। এই যে এখন সে সারাক্ষণ গেমসে পড়ে থাকে, মোবাইলে পড়ে থাকে, এটা আমরা ছোটবেলার থেকে সে শিক্ষা দিচ্ছি, আজকে সে সেই নেশা আসক্ত হয়ে আছে। আপনারা আমার কথা বলেন, আমরা কি ছোটবেলায় মোবাইল দেখছি? তাহলে আমরা কি মানুষ হই নাই ভাই? দোষ হচ্ছে আমাদের অভিভাবকের। আমরা আসলে সঠিক শিক্ষা দিতে পারছি না সন্তানকে, সেজন্যই সন্তান আমাদের সাথে এরকম আচরণ করছে। বুঝতে পারছি, এমনটুকু আমার উচিত হয়নি ভাই। ঠিক আছে, বুঝতে পারার জন্য ধন্যবাদ। আচ্ছা তাইলে শওকত ভাই, তাইলে আপনি আইসেন, পরশুদিন চলে এসেন দোকানে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। আমার মনে হয় একটু ফোন দিন ভাই। আমি ফোন দিব না আপনাকে, ঠিক আছে? ওকে আচ্ছা ভাই, আল্লাহ হাফিজ। হ্যাঁ, ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।